দেখো এখানে বাক্যগুলো কি আছে, আমি সবসময় তোমার সাথে আছি, আমি সবসময় তোমার সাথে আছি, আমি 2 বছর ধরে তোমার সাথে আছি, আমি সবসময় তোমার সাথে ছিলাম, আমি 2 বছর ধরে তোমার সাথে ছিলাম, আমি সবসময় তোমার সাথে থাকবো। দেখো এই বাক্যগুলো সুন্দরভাবে আমরা ধীরে ধীরে বুঝবো, বুঝে তবে ট্রান্সলেট করবো। দেখো এখানে কি, আমি সব সময় তোমার সাথে আছি, দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখবো। আই অ্যাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখবো কিন্তু আই অ্যাম। এখানে এই অ্যামটা দেখো এখানে কোনো অ্যাকশন ভার্ব নয়, আছি, তোমার সাথে আছে, অ্যাকশন ভার্ব নেই এখানে। এম, এই যে অ্যামটা এটাই হলো মেন ভার্ব। তাহলে আই অ্যাম সবসময়, অলওয়েজ, অলওয়েজ মানে কি সবসময় তোমার সাথে, তাহলে এই যে উইথ ইউ, ওকে। দেখো তাহলে আই এম অলওয়েজ, আমি সব সময় আছি, উইথ ইউ তোমার সাথে। দেখো এটা কিন্তু মেন ভার্ব রূপে ব্যবহার হয়েছে, আমি 2 বছর ধরে তোমার সাথে আছি। এটা লিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে কি আই হ্যাভ বিন, দেখো আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, এই যে 2 বছর ধরে আর তোমার সাথে আছি, তাহলে এখানে আমরা লিখবো আই হ্যাভ বিন উইথ ইউ, আমি আছি, আমি আছি উইথ ইউ 2 বছর ধরে, 2 বছর ধরে এখানে আমরা ফর ব্যবহার করব, ফর 2 ইয়ার্স, ওকে। দেখো এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো এখানে 2 বছর ধরে, ওই জন্য আমরা কি করলাম, হ্যাভ বিন ব্যবহার করলাম। তাহলে আই হ্যাভ বিন উইথ ইউ, উইথ ইউ, তাহলে আমি আছি তোমার সাথে, উইথ ইউ ফর 2 ইয়ার্স, এখানে আমরা কিন্তু ফর ব্যবহার করব 2 বছর ধরে। এবার দেখো, আর এটা কি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কি ব্যবহার করব, আমি সব সময় তোমার সাথে ছিলাম, সব সময় জন্য তোমার সাথে ছিলাম, তাহলে এখানে জাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব। তাহলে লিখতে পারি আই ওয়াচ, আই ওয়াচ, তাহলে আই ওয়াচ অলওয়েজ উইথ ইউ, উইথ ইউ। দেখো আমি সবসময়, তাহলে আই সবসময় ছিলাম, তাহলে আই ওয়াচ অলওয়েজ, আমি সবসময় ছিলাম উইথ ইউ তোমার সাথে, আমি 2 বছর ধরে তোমার সাথে ছিলাম, এটা আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। তাহলে আই, তাহলে ছিলাম, দেখো 2 বছর ধরে, তাহলে এখানে দেখো 2 বছর ধরে আছি, আমরা হ্যাভ বিন ব্যবহার করেছি, আর এখানে কি 2 বছর ধরে ছিলাম, হ্যাভ থেকে এখানে হ্যাড হয়ে যাবে, হ্যাড বিন, তোমার সাথে উইথ ইউ 2 বছর ধরে, ফর 2 ইয়ার্স, ওকে। আমি সবসময় তোমার সাথে থাকবো, এই যে আমি সবসময় তোমার সাথে থাকবো, এক্ষেত্রে কি হচ্ছে দেখো, আই, আই, দেখো এই যে থাকবো, এর জন্য আমরা কি শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করবো। আর এখন এই যে শ্যাল বিটা ব্যবহার না করলে চলবে, প্রত্যেকবার আমরা উইল ব্যবহার করলেও ঠিক হবে। তাহলে আই উইল বি অলওয়েজ তোমার সাথে উইথ ইউ, ওকে। দেখো এইভাবে কিন্তু আমাদের একটু বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে। আমরা যদি এইভাবে প্রত্যেকটা এক্সপ্রেশন নিয়ে যদি আমরা ইংলিশে চেষ্টা করি, নতুন নতুন বাংলা বাক্য তৈরি করি, তাহলে কী হবে, আমরা ইংলিশে নিজেরাও বলতে পারবো, লিখতে পারবো, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।